জন্মানোর সাথে সাথে যেমন আমরা ভাগ্য নিয়ে জন্মাই, তেমন কিন্তু কিছু কার্মিক ডিজিজও আমরা নিয়ে জন্মাই। যেমন কোন ডেট অফ বার্থে আপনার জন্ম হওয়ার কারণে কোন কোন ডিজিজ বা রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অ্যাজ পার নিউমারোলজি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমত, যদি আপনার জন্ম তারিখ হয় 1, 19 এবং 10, 28, এই চারটে ডেট অফ বার্থে যদি আপনার জন্ম হয়, অর্থাৎ এটা রুলস করছে সান, এক্ষেত্রে আপনার চোখের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা এবং তার সাথে সাথে যেটা হলো হার্ট রিলেটেড কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। জন্ম তারিখ যদি আপনার 2, 11, 19 এবং 29 এই চারটে ডেটে হয়, অর্থাৎ রুলস করছে মন, এক্ষেত্রে অ্যাংজাইটি, ঘুমের সমস্যা, হরমোনাল কোনো ডিসব্যালেন্সের সমস্যা এবং তার সাথে সাথে যেটা হয় বডির কোনো কোনো জায়গায় অনেক পার্টে জল জমে যাওয়ার মতো সমস্যাও কিন্তু এক্ষেত্রে দেখা যায়। ইমোশনাল টার্মোইল অবশ্যই থাকে এবং এদের ক্ষেত্রে অনেক সময় সংসার জীবনেও কিন্তু প্রবলেম দেখা যায়। বাট আজকে যেহেতু শুধুমাত্র ডিজিজ বা রোগ নিয়ে আলোচনা করবো, তাই আদার্স কিছুতে যাচ্ছি না। নাম্বার 3 যদি হয়, নাম্বার 3, 12, 21, 21 আর 30, এটা জুপিটার রুল করে। এক্ষেত্রে লিভারের সমস্যা, ওবেসিটি রিলেটেড সমস্যা, ডায়াবেটিসের মতো সমস্যা, কোলেস্টেরলের মতো সমস্যা, ডাইজেস্টিভ ইস্যুর সমস্যা কিন্তু এক্ষেত্রে বেশ পরিমাণে দেখা যায়। ফুডি নেচারের হয়তো ওবেসিটি রিলেটেড প্রবলেম কিন্তু এক্ষেত্রেও আসে। নাম্বার 4 যদি আপনার ডেট অফ বার্থ হয়, নাম্বার 4, 22, 13 অ্যান্ড 31, এই চারটে যদি আপনার ডেট অফ বার্থ থাকে, রাহু রিপ্রেজেন্ট করছে মেন্টাল কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা, নেশা, অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে, স্কিন ডিজিজেস হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যাও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। হঠাৎ কোনো রকম বড় অ্যাক্সিডেন্টের শিকার কিন্তু এদের জীবনে হয়ে থাকে। নাম্বার 5 যদি হয়ে থাকে, 5, 14, 23, এটা রুল করছে মার্কিউরি বা বুধের ক্ষেত্রে দেখা যায় নার্ভাসনেস, নিউরোলজিক্যাল কোনো সমস্যা, নার্ভাস ব্রেকডাউন, থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা, স্কিন ডিজিজের মতো সমস্যা বা গলায় কোনো রকম সমস্যা, কথা বলতে অসুবিধা, ফাম্বলিং করা, তোতলামি করা, এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যায়। ওভারলি অ্যানালিটিক্যাল হওয়ার কারণেই কিন্তু স্ট্রেস রিলেটেড যে ইস্যু সেটা এদের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায় এবং ঘুমের সমস্যাও এদের ক্ষেত্রে ঘটে থাকে। আপনার ডেট অফ বার্থ যদি 6, 24 বা 15 হয়ে থাকে, তাহলে এটা রুল করছে ভিনাস বা শুক্র। রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোনো সমস্যা, মেয়েদের ক্ষেত্রে ওভারিস, যে কোনো ক্ষেত্রে গর্ভাশয়ের কোনো সমস্যা বা ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট রিলেটেড, কিডনি রিলেটেড কোনো সমস্যা, স্কিন ডিজিজের মতো সমস্যাও কিন্তু শুক্র দিয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি এইগুলো আপনার ক্ষেত্রে কোনো রকম সিমটমস, আমি প্রত্যেকটা যে ডিজিজ নিয়ে বলছি এই নয় যে সবার ক্ষেত্রে সবকটা ঘটবে, যদি কোনো সিমটমস লক্ষ্য করছেন, অর্থাৎ আমি যেরকম বললাম শুক্রের ক্ষেত্রে কিডনি রিলেটেড, এমনও হয় অনেকে হয়তো নিজে ফিলই করতে পারছেন না, লোয়ার ব্যাক পেইন হচ্ছে, আপনি নিজে নিজে অনেক রকম কিছু ওষুধপত্র করছেন কিন্তু আদৌ ঠিকভাবে ডায়াগনোস হচ্ছে না। তো সেখানে কিন্তু যেহেতু আমি মেনশন করে দিলাম, যদি মনে হয় যে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, আপনি অ্যাডভান্স কোনো প্রিকশন নিতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সেটা নিতেই পারেন। নেক্সট হচ্ছে 7 নম্বর, 7 যদি আপনার ডেট অফ বার্থ হয়, তাহলে ক্ষেত্রে 7, 16 এবং 25, কেতু রুলস করছে। কেতুর ক্ষেত্রে অজানা গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু, বা যে ডিজিজটা হয় সহজে সামনে আসে না, অনেকটা লাস্ট স্টেজে গিয়ে সেটা কিন্তু ধরা পড়ে এবং সেক্ষেত্রে যে ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা সেটা হলো অটোইমিউন ডিসঅর্ডার, স্পাইনাল কর্ডের মতো কোনো সমস্যা, বা সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক সময় দেখা যায় ব্যাক পেনের সমস্যা এদের ক্ষেত্রে বেশ পরিমাণে ভুগিয়ে থাকে এবং যে ডিজিজগুলো আমি আগেও বলবো সহজে ডায়াগনোস না হওয়া, সেই জন্য যদি কোনো 7 নাম্বার বা যে আমি ডেট অফ বার্থ বললাম 7, 16 বা 25, এই সব ডেট অফ বার্থের যাদের জন্ম আছে, তাদের যদি কোনো রোগ যদি ধরতে না পারছেন, অবশ্যই করে কিন্তু সেকেন্ড ডক্টরের ওপিনিয়ন নেবেন। কেননা এদের অনেক সময় হয় একটা ডক্টর ভিজিট করে এদের সঠিক রোগ ডায়াগনোস হয় না, তো এদের 2-3টে ডক্টর ভিজিট করবেন এবং তাদের কাছ থেকে কনফার্ম করবেন যে আপনার এই ডিজিজটা আদৌ হয়েছে কি হয়নি, বা এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে, অবশ্যই সেটা কিন্তু ভিজিট করে নেবেন। নেক্সট হচ্ছে আপনার ডেট অফ বার্থ যদি 8 হয়, 17 হয় বা 26 হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে রুলস করছে শনির ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় প্রোলং ডিজিজেস, ক্রনিক ডিজিজেস, ফ্যামিলিতে কারোর হয়েছিল সেই হেরিডিটি লাইক ডিজিজেস, কিন্তু ক্যান্সারের মতো সম্ভাবনাও কিন্তু। আবারও বলবো, ঘাবড়াবেন না, সব রোগ কিন্তু সবার হবে এমন করে না, জাস্ট আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আপনার ডেট অফ বার্থ যেটা আমি বলে দিলাম সেগুলোকে, আর্থারাইটিসের সমস্যা, জয়েন্ট পেনের মতো সমস্যা, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, চুল পড়ার মতো সমস্যা কিন্তু অনেকের দিয়ে থাকে।
বা বারবার অ্যাক্সিডেন্ট হওয়ার মতো ঘটনাও কিন্তু শনি ঘটিয়ে থাকে। তো সেখান থেকে কিন্তু নিউমারোলজিক্যালি দেখতে গেলে যদি ডেট অফ বার্থ অনুযায়ী অবশ্যই সাবধানে ড্রাইভ করবেন। নেক্সট যে বিষয়টা সেটা হলো মঙ্গলের জন্য 9, 18 এবং সেক্ষেত্রে 27 যদি আপনার হয় তাহলে হাই বিপির সমস্যা, জ্বরের সমস্যা, বারবার ছোটোখাটো চোট লাগতে পারে, বা সেক্ষেত্রে খুব যদি খারাপ চার্ট হয় তাহলে কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট মারাত্মক হয়। তো সেখানে রক্তপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু অবশ্যই ঘটবে। অবশ্যই ইমিউনিটি কোনো প্রবলেম বা ব্লাডের মধ্যে হয় না, আরবিসি রিলেটেড কোনো প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু থাকতে পারে। জ্বর জ্বালা যেগুলো বলবো, কোথাও ইনফ্লেমেশন হওয়া, জ্বালা পোড়া করা, এই সমস্ত সমস্যা কিন্তু অবশ্যই, জ্বর হলে সহজে না কমা মাইগ্রেন কিন্তু এদের ক্ষেত্রেও বিশেষ পরিমাণে ভোগাতে পারে। নেক্সট যে ক্ষেত্রে বলবো মাইগ্রেন কিন্তু আমরা নাম্বার 2 যারা আছে অর্থাৎ চন্দ্রকে রুলস করছে অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও মাইগ্রেনের ইস্যু দেখা যেয়ে থাকে। যে বিষয়গুলো বললাম কতখানি আপনার সাথে রিলেটেবল আপনার ডেট অফ বার্থ অনুযায়ী বা আপনার ফ্যামিলির কারোর সাথে রিলেটেবল দেখেছেন সে বিষয়ে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আগামীতে আমি এরকম প্রেডিকশন আরও কিছু শর্ট টিপস আপনাদের সঙ্গে নিয়ে আসবো, শেয়ার করতে পারেন, ভালো লাগলে লাইক করতে পারেন এবং সঙ্গে থাকবেন, অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।